আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুরাল। সেই মুরালে থাকা কবির ছবির মুখমণ্ডল কালো রঙে ঢাকা। রবীন্দ্রনাথ ও ঠাকুর বানান দুটিও বিকৃতি করা। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে মুরাল চত্বরটিতে জন্মেছে আগাছা, লতাপাতা, চটে গেছে রং। সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও তাও অকেজো। মুরালটি কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার কুমারখালীর প্রবেশপথ জিলাপিতলা এলাকায় অবস্থিত। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালি লাগানো একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং ক্ষোভে ফেটে পড়েন রবীন্দ্র ভক্তরা। তবে কে বা কারা কখন এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। কে বা কারা করছে, কখন করছে, এটা আসলে আমরা স্থানীয় তবু বলতে পারবো না। যারাই করছে এরা খুব অন্যায় করছে এবং এখন এই জিনিসটা সংস্কার করা দরকার। স্থানীয়রা জানান, রবীন্দ্রনাথ নয়, এ কালি পুরো বাঙালি জাতির মুখে লেগেছে। কে বা কারা কি উদ্দেশ্যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে প্রকাশ্যে আনার দাবি জানান তারা। দেখতে পারলে হয়তো বাধা সৃষ্টি করতাম, কিন্তু আমরা দেখতে পাই নাই, তো এখন এদের একটা সমাধান করতে হবে। এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা ভেঙেছে অতি সত্বর ওদেরকে গ্রেপ্তার করে জানতে হবে কেন ভাঙলো এবং এর পিছনে কি উদ্দেশ্য। রবীন্দ্র গবেষক ও ভক্ত রেফুল করিম আক্ষেপ করে বলেন, যে স্থানে বসে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের সিংহভাগ রচনা করেছিলেন, সেখানকার মানুষের বিকৃত মস্তিষ্ক উদ্ভাসিত হলো কিভাবে? কিছু বিকৃত মানুষ সেই ফলকটি রবীন্দ্রনাথের মুখ কালি মেখে দিয়েছে। এতে ভীষণ দুঃখজনক, লজ্জাজনক, বাঙালি জাতির জন্য খুবই দুঃখজনক। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ারদার। এ সময় তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা কখন বিশ্বকবির মুরালে কালি লাগিয়েছে তা জানা যায়নি। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া দ্রুতই মুরালটির সংস্কার কাজ করা হবে বলে জানান এই কর্মকর্তা। এটা অলরেডি পুলিশ এই জায়গাটি পরিদর্শন করেছে, আমিও আসলাম, দেখলাম। আমরা কে বা কারা করেছে তা দেখে ব্যবস্থা নিব, আর এটা পুনরায় রেজিস্ট্রেশন করে আগের অবস্থায় ফিরিয়ে নিব। এর আগেও কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় তা থেমে থাকেনি। তাই দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান রবীন্দ্র গবেষক ও ভক্তরা। রাজীব বিশ্বাস, কালবেলা।